الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا আজকের এই মাহফিল মহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আমরা এখানে জমা হয়েছি প্রত্যেক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে। মিলাদুন নবী নবীর জন্ম বৃত্তান্ত, নবীর বাল্যকাল, এই বিষয়গুলো নিয়ে আলোচনা ঘুরবার লাগিয়া এই মহফিলকে তৈরি করা। সিরাতুন নবী আরেক মহফিল আছে, মহফিল বইয়ের আরেক বিষয় আছে। সিরাতুন নবী আমরা মানি, আমরা জীবনের প্রতিটা মুহূর্ত সিরাতুন নবী রূপে আমরা আমল করি। সিরত নবীর আখলাক চরিত্র, নবীর চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যে নবীর চরিত্র কিটা, তখন আপনারা কোরআন শরীফ পড়েন না। নবীর চরিত্র হইল কানা খুলুকুল কোরআন, নবীর চরিত্র হইল কোরআন শরীফ। কোরআন শরীফ আমরা পড়িনি, পড়ি। কোরআন শরীফের মাঝে নামাজ, রোজা, হজ, যাকাত একজন মুমিনের দায়িত্ব কর্তব্যের মধ্যে যাবতীয় আলোচনা আছে এবং এগুলোর উপরে আমরা আমল করি। আমরা সর্বদা সবসময় আমরা সিরাতুন নবীর উপরে আমল করি। সিরাতুন নবী না হইলে আমল না করলে শরীয়তের পালন দিতে পারতাম। ও নামাজ, রোজা, হজ, যাকাত নবীজি আখলাক, নবীজি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যারা নামাজ পড়ি দেখছো ওরা করি, ওর নাম নামাজ। নবীজি যদি রুকু করতে না, আমরা আনারকে নামাজ হইল। নবীজি সজ্জা না করলে আমরা আনার সজ্জা নামাজ হইল না। বুঝা গেল নবীজি যেটা করছেন তাদের চরিত্র, এই চরিত্রে আমরা সব সময় মানি, আমরা আমল করি। আর মিলাদুন নবী যেটা, এটা নবীর আখলাক নিয়ে আলোচনা, নবীর জন্ম বৃত্তান্ত। নবীর নবীর তশরিফের আগে নবীজি সম্বন্ধে কিতাব ঘোষণা দেওয়া হয়েছে এবং জন্মর পরে নবীজি বড়বার আগ পর্যন্ত নবীজির চরিত্র কিলা আসলো। এর লাগিয়া কি বিষয়গুলো আমরা জানা দরকার। আমরা যেহেতু ইমানদার, আমরা মুমিনের দায়িত্ব আমার মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বমুহূর্তে আমরা ভালো করি জানিয়ে রাখতাম, এটা ইমানদারের দায়িত্ব। আমার নবীকে দিকে গেছে মারি না দিনকে আমি উম্মত হইলাম নি, এটা কোন ধরনের উম্মত না। এর লাগিয়া ইহুদি হলে নবীজির চিন্তা, মুসা নবীর উম্মতের মাঝে মানুষ তারা চিন্তা ছিল এই সময় তো নবী আইছেন, তারা চিন্তা নবীজির যে পরিস্থিতি গুলা তৌহিদ কিতাব আসলো, ইঞ্জিলও আসলো, ওগুলা পড়িয়া তারা নবীজির ওলা চিন্তা তারা হরুদারে তারা ছিল
এই নাগরিক জমানা তোমার সম্ভব ই নবীজি বড় হইতে লাগে না এর লাগি তো নবীজির তার মা এখন দাদা অঙ্গনবাড়িতে পাড়ায় দিয়ে গেছে মদিনা শরীফ এর আমার বাবার কাছে নবীজির সময় দর থেকে মাঠে যে হত্যা গেছে হয়তো এইটা বাড়ি এমনি সময় সক্ষম দেখা এই সময় নবীজির তারা হালিফে দিয়েছে ও বেদিয়া যাওয়ার কারণে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ওই সময় নবীজির দাদার মামুর বাড়ির মানুষে বলছেন আমেনা আপনি ইন্ন তানে লইয়া রইন না জানি তানে লইয়া আমি মক্কা শরীফ যাবেন যে ইন্ন ইহুদি ওর বসতি তানে দেখার বাদে ইতার হালিফের পেটাইয়া চাই ইতার দুবাই এসে দিব তা তানে দেখি হবে এই আখেরি জমানার পয়গম্বর সুবহানাল্লাহ আমরা সিম্পলি জীবন কইতে তারা আগে শুনতে বড় কথা শুনতে কত বেলা মক্কারে বারবার আই লাগাতে বারবা ইলা মারা তারা বেত বলা না কিতাবকে দেখিয়া আপনারা কিতাবকে মিলাই দিতে না আমার নবী ও আমিনা লইয়া ইল্লা তো বুঝা গেল নবীর ইতিহাস আগে আমরা নবীর কারণে আমরা দাঁড়িয়ে এবং জানছি ইলা নাই এর চেয়ে আরো বলা করিয়া ইহুদি আলিম বলে আমরা নবীর ইতিহাস জানি en kila, matar sur kila, খাবার কিলা, আগ কিলা, নৌ কিলা, বইবা খানো, যাইবা খানো, কোন জায়গায় জন্মইবা, ইজ্জত করিয়া যাইবা খানো, যাইতে খানো খানো জন্মইবা, এটা ইতিহাস আগলা আলিম বলে আরো বেশ বর্ণনা করছে। কারণ নবীজির ভাই ছিল না, হেরা আরো বেশ বর্ণনা করছে। এর কারণে ওই নবীজিরে আটিয়া যাইতে, রদিবার দিয়ে আটিয়া যাইতে, মেঘে ছায়া দিত। মেঘে ছায়া দিত। এখানে আপনারা মানবেন নবীজির চরিত্র দেখিয়া আর ফজিলত দেখিয়া এই নবী না জানিয়া নবী বুঝছেন না হারিজাতুল কুবরায় তার বিবাহের আগে নবীজিরে দিয়া ব্যবসা দিচ্ছেন সামদেশ তার আমানতদারি এবং ফজিলত কথা দেখিয়া যে সময় ব্যবসা থেকে দিচ্ছিলেন ওই সময় লগে দিয়েছিলেন একটা বিমেলন নাম হইল মাইসেরা এবারে দিয়া ব্যবসা দিচ্ছেন সামদেশ কইতে সময় সামর ইরাকও গিয়া নবীজি পৌঁছেছে ইরাকর বাসরা যে টাউন বর্তমানে বাসরা নামে পরিচিত আছে ও মশলা এই সময় অত বড় টাউন নাই ওই সময় ও বাজারের গাছে কুয়া ওই গাছে ভাষা নাই এক গাছে কুয়া নবীজির ক্ষমা দেওয়ার বাদে ও গাছের নিচে নবীজি এত শীত আছে এর আগে তো আঠিয়া ও ঘুরায় ও কিছু মানুষ গাড়ি ঘোড়ার জমানা নাই গিয়া নবীজি আমার জন্ম হয়েছেন লগে যে খাদিম মাইসারা এই আরো আগে কয়েকবার এই জায়গার মাঝে গেছিলেন এই জায়গার আশপাশ সম্বন্ধে তার খুব পরিচিতি আছে মাইসারা নবীজির দ্বন্দ্ব দেখিয়া তার মনে হয়েছে তাই তো আমার দ্বন্দ্ব হয়েছে আমার তো ডাক্তার কিছু পরিচয় আছে আমি তোরা ঘুরিয়া দেখিয়া এই হইয়া তাই ঘুরানো হইয়া গেছেন গিয়া ও নবীজি যেন বলছেন অন্তকে দেখা যায় ও দূরে টিলার উপরে এক গির্জা আছে ও গির্জাওয়ালার গেছে সাক্ষাৎ লাগিয়া নবীজির বিপদ থাকিয়া মাইসারার ক্ষমতাশীল হয়েছেন হিন্দু দেওয়ার মধ্যে মাইসারার গির্জাওয়ালায় দেখছেন গির্জা মানে ঈশা নবীর উন্মতের মতো কিছু মানুষ উপাসনার লাগিয়া তারা মানে জঙ্গল দায়িত্বটি পরিবার পরিজন সব ত্যাগ করিয়া কেউ করতো না দায়িত্ব গিয়া ও প্রকৃতির মানুষ এরা গির্জা বানাইয়া জঙ্গল থাকতো ও গির্জাওয়ালার গেছে মাইসারা যাওয়ার বাদে গির্জার সাহেবের বলছেন মাইসারা রে ও মাইসারা তোমার তো চিনি আরো কয়েকবার আইস আই খারে লজে আছো ও গির্জা থেকে ও গাছ দেখা যায় আর গাছের তলে নদী বসা সৰু যে গোৱাত তোমাৰ লগে আহিছে নাই তাই আমাৰ আৰবৰ মক্কা নগৰীৰ শ্বৰীফ খানদানৰ এক নজৱান মক্কা শৰীফত বালা বংশ বালা ছেলে যুৱক মাইচাৰা এর বেশি আর না তাই যেন নালিল খান কইছে ইবেটা কইল মাইচারা আমি তার লগে দেখা করতাম কথাটা কোয়া এমন কিছু নয় তবে এই গির্জাওয়ালার কোয়া
বড় ব্যাপার। ইতার শহর করি এই গির্জা বানাইয়া বেটা করো টাকা ভাড়া ভাড়া পাচ্ছে না ও বেটা বাংলাদেশে দেখা এটা তো বহুত বড় ব্যাপার। পয়সারা কিছু কিছুই না বেটা পয়সারা লগইয়া নবীজির খিদমত নবীজি তো কাজত চলে বসে এই সময় নবীজি কলিমার দাওয়াত দিয়েছেন না তাই কেউ জানে না তাইলে নবী এখান পরিস্থিতি নাই বেটার দিয়া আল্লাহ নবীর সামনে বেটা দুই তুলে বইয়া আল্লাহ নবীর আদত করেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত মুবারক বলে দেব আপনার হাত ধরিয়া আমি কলমা পড়িয়া মুসলমান হইতাম ওটা সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার ইয়া রিসালা ইয়া হাবিবাল্লাহ ইয়া রিসালা ইয়া রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ আশিকে রাসূলুল্লাহ জিন্দাবাদ ইয়া রিসালা ইয়া রাসূলুল্লাহ ও নবীজির হাত ধরিয়া বেটা কলিমা পড়িলা পয়সাটা তাকু বইলা আরে আমি লোকের দিয়া কাঙ্গে নবী কেন আমার জানা না ও তাজুবা বেটিয়া আবার জান কলিমা পড়িছেন গিটাওয়ালা এই কইছিল ও পয়সারা তুমি লগইয়া থাকো তুমি জানানি যে সময় রতিবাদী তার নাটে নৌসময় তার মাথার উপরে ভেঙে মেঘমালা ছায়া ধারণ করে আমি তো গির্জার তাকিয়ে বসিয়া দেখি আর তুমি লোকের তাকিয়ে দেখো মানে ও পয়সারা যখন গাছের নিচে বইছে গাছও ভাতা আসলো না এখন চাওছেন গাছও ভাতা আসেনি পয়সারা দেখুন এবারে ডুবিয়া ভাতা চড়িছে গেছে আর আল্লাহ নবীর ভাতা তুলে ছায়া ধারণ করছে ও পয়সারা আমি গির্জায় বসিয়া তামসা দেখিয়া তুমি লগইয়া আগলা ইত্যাদি বানালি ও তো গির্জাওয়ালা ইমান কবুল করলা সাক্ষী দিলা নবী আপিয়ে যাইতে মেঘমালায় ছায়া দে মেঘমালায় ছায়া দে আরেক সাক্ষী দিয়েছেন মেঘে ছায়া দে ও ব্যবসাটাকে ঘুরিয়ে দেবেন মক্কাজনী নবীজি ঢুকছই আদিজাতুল কুলা বিল্ডিংয়ের উপরে বসা আল্লাহ নবীর প্রবেশ করতে সময় আদিজাতুল কুলায় দেখোই আল্লাহ নবীর উপরে মেঘর টুকরা ছায়া ধারণ করছে নবীজি সেবা দিয়ে যায় মেঘর টুকরা হওয়া দিয়ে যায় ওর দেখিয়া তো খাদিজায় বিবাহ প্রস্তাব দিচ্ছেন আরেক সাক্ষী নবীজির বিবিয়ে সাক্ষী দিয়েছেন গির্জাওয়ালা সাক্ষী দিয়েছেন নবীজিরা খালিছেন যে বই নে মার অথবা হালিমাতে সাদিয়ার খুলি নবীজির দুধ বই সাইমা তাই সাক্ষী দিয়েছেন আমার বাড়ি গিয়া রচিত হইয়ালে তার মাথার উপরে মেঘর টুকরায় ছায়া দিত বই নে সাক্ষী দিয়েছেন আবার সাক্ষী আসেনি নবীজি আদিতে মেঘর টুকরায় ছায়া দিত নবীজি সম্বন্ধে আমার নবী কে ছিল এখানে আমার জানা দরকার আর নাইলে তো আরো 2 দিন বাদে আরো করতে পারছেন নেতা মনে হয়তো মাতিবা নবীজি সম্বন্ধে জানা দরকার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেভাবে আটিটা লগইয়া মেঘর টুকরায় ছায়া ধারণ করতো তো সাহাবা আমার নবীজি আল্লাহ পাঠাইছেন রহমত বানাইয়া কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে বর্ণনা করছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি রহমত বানাইয়া আমি জমিনের মধ্যে পাঠাইছি নবীজি রহমত কেমন রহমত যা রাহমাতিন রাহিমান ওলা শব্দ তফসিরের মধ্যে জিকির করছেন যা রাহমাতিন রহমত ওয়ালা রহমত এক বস্তু জান গেছে থাকে এই নারে বস্তু তো আলোক আলোক বইছি একজন টাইম থাকলে ওটার যা রহমতিন রহমত ওয়ালা বই যেমন ঘরে গেছে দুধটার কাছে তার দুধালা করেন কলা গেছে কলালা করেন মানুষ তোলা না তার কাছে ওদের জিনিস আছে যা রহমতিন রহমত ওয়ালা নবীজির কাছে রহমত আছে বা রাহিমান নবীজির কাছে দয়ার মাদ্দা আছে দয়া আছে তো মতলব আমরা নবীজির আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছেন তার কাছে রহমত আছে ওরা নেই না নবীজি সরাসর তাই নিজের রহমত কিনা ওখানোর ব্যাখ্যা দিতে সময় তফসিলের রুহুল মানির মধ্যে আলোচনা করতে গিয়া হয়েছেন যে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জমিনে প্রেরণ করছেন সাতটা প্রায় মাথার থেকে পাওয়ার কথা পর্যন্ত আল্লাহর নবী রহমত হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী রহমত
নবী রহমত মাথা থাকিয়া হওয়ার কথা পর্যন্ত ইল্লা হাল কাউনিকা রহমতান নবী আসনে রহমত ভালো নাই তাকে যে রহমতের মাত্রা আছে শুধু ইয়ে নাই তাই নবী রহমত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রহমত বানাইয়া প্রেরণ করছি। আর অন্য আয়াত আবার আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ইলা আখিরিল আয়াত। যখন রহমত পাইবা বা আল্লাহর কোন ফজল পাইবা তখন খুশি হবি, এগুলো কিতাব করিও খুশি করিও রহমত ভাইলে খুশ হইতা। আর আল্লাহ অন্য আয়াত পাইয়া দিতা রহমত সে নবীজি নবীজিরে বাবা আমরা খুশি করার কথা নিয়ে বেদা হইতাম, আমরা খুশ হইতাম। নবীজিরে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করছেন। এমন রহমত নবীজিরে আরজ করা হয়েছে কি ইয়া রাসূলুল্লাহ ওয়াদু আলা মুশরিকিন, ইয়া রাসূলুল্লাহ মুশরিকিনের উপরে আপনি বদদুয়া করতে আছে। এই মুসলিমদের হাদিস মুশরিকিনের উপরে বদদুয়া করতে, অমুসলমানের উপরে বদদুয়া দেখবা, এরা তো মুসলমান না। নবীজির কাছে আরজ করেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জবাব দিছেন ইন্নী লাম ওয়াসাল আমান, আমারে আল্লাহ অভিশাপ দেওয়ার লাগি প্রেরণ করে নাই, ইন্নামা বুইস্তু রাহমাতান, আমারে আল্লাহ পাঠাইছে জমিন রহমত বানাইয়া। তাই আমি সবার জন্য বলার দোয়া কামনা করি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। বদদুয়া দিছেন না, এর লাগি আমরা দাঁড়িয়ে রাখা দরকার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোন অমুসলমানকে গালি দিচ্ছেন না, অমুসলমানের বদদুয়া দিচ্ছেন না, অমুসলমান কন্যা না খেলে এ আমার ধর্ম নাই, তাই তাদের কষ্ট দিতাম, দুঃখ দিতাম, এই ধরনের আচরণ নবীজির কাছে ছিল না এবং আমার কাছেও থাকা উচিত নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়েশা সিদ্দিকা নবীজির বিবিয়ে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখের দিন কোন দিন? একটা আপনার রানী বহুত আশার ভিতরা অনবী আমি জানি, আমরা জানি একটা হইল উহুদের যুদ্ধ। সবচেয়ে বেশি আপনার দুঃখ পাইছেন যে দিন, ও দিন নাম কোন দিন ঘোষণা বলে ও আয়সা আমি এই জমিনের মাঝে বড় দুঃখ পাইছি, আমি যে দুঃখ পাইছি এই দুঃখ বহুত দুঃখ বলতাম, তবে এর চেয়ে এর মাঝে সবচেয়ে আসাদ্দা কেন আসাদ্দা মিনি আমি উহুদের দিন দুঃখ পাইছি বেশি, তবে এর চাইতে আরো বড় দুঃখের দিন হইল লাকাদ লাকিতু মিন কওমিকি, আমি তোমার কওম তাকিয়া যা কষ্ট পাইছি বাবার মতো হয়েছে। আয়সা তোমার পুত্র তাকিয়া আমি যা দুঃখ পাবার আমি দুঃখ পাইছি, এখান কোন ঘটনা কোন দুঃখ? আল্লাহ নবী বলেছেন আমি ইয়াউমে আকাবার যেদিন আমি তাইবর ময়দানে গেছিলাম ইমামের দাওয়াত দিবার লাগিয়া ময়দানে তাইব, আমি তখন তাদের দাওয়াত দিছি ইজারাতু নাফসি আলা ইবনে আব্দি ইয়ালিল, আমি যে সময় তারার গেছে ইবনে আব্দি ইয়ালিলের গেছে ও পুত্র গেছে গিয়ে কলিমার দাওয়াত দিছি। দাওয়াত দেওয়ার রাতে আমি ইউটিউবে তারা আমার দাওয়াতের জবাব দিছে না, কবুল করছে না, দাওয়াত কবুল করছে না, না করিয়া আমার তারা অত্যাচার করছে, মাত্র দিকটাই রক্তের অঙ্গীন করছে। আল্লাহ নবী বলেছেন ওই সময় আমি অন্তরে হরিয়া আইয়া আন্তাস্তু আনা মাহমুমুন আলা ওয়াজহি, আমি অন্তরে ঘুরিয়া আইছি, আমি বড় চিন্তিত, আমি বড় পরিশান। আর ঘুরিয়া আইয়া আমি দম লইছি এক গাছের এক জায়গার মাঝে, ও আনা বিকর্ণি সাহালক, আমি যে জায়গায় দম লইছি এই জায়গাটা হইল কর্ণে সাহালক, ও জায়গার মাঝে আমি আইয়া দম লইছি। অনেক দমদার মাঝে বানাফাতুর আসি, আমার মাথা আমি উঠাইছি, আমার সর্ববার উঠাইছি, উঠানের মাঝে আমি দেখছি ভাইজা আলাপি সাহাবাতিন, আমার মাথার উপরে এক মেঘর টুকরা আর আদাল্লাহ থেকে আমার ছায়া ধারণ করছে। এই কথাটা এই লক্ষ্য নবীজির সহিহ মুসলিম শরীফের হাদিস, আর আদাল্লাহ থেকে আমার ছায়া ধারণ করছে এক মেঘর টুকরায়। আর মেঘর টুকরা মাঝে আমি ছাইয়ার বানাজাতু ফাইজা বিয়া জিবরাইল আলাইহিস সালাম, যখন তাকাইছি তখন দেখি এই মেঘর টুকরার মাঝে কে? জিবরাইল। জিবরাইল দেখার বাদে জিবরাইলে আমার দিছে, আমি জিবরাইল সাইয়ার বানাতানি, জিবরাইল আমার ডাক দিছে, ডাক দিয়া কইছেন বকালা ইন্নাল্লাহ কাদ সামিয়া কাওলা কওমিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার কওমের মাত জানা দিলেন আল্লাহ হুজুর, অর্থাৎ আমরা দাওয়াত দেওয়ার দেশলা তারা রিটার্ন করছে কোন জিনিস, এটা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা
করছেন আল্লাহ জানা আছে আমার আব্দুল আলাইকা এক পাল্টা জবাব কিতা দিছে তারা এখন আল্লাহ জানা আছে ইয়া রাসূলুল্লাহ ওয়াকাদ বাসা ইলাইকা মালাকুল জিবাল আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা পাহাড়ের ফেরেশতা প্রেরণ করছেন আল্লাহ পাহাড়ের ফেরেশতা আমার লটে দিয়া দিয়েছেন মালাকুল জিবাল লিতামুরু বিমা শিতা আইদা বলে যা পেশ করবা সেই ফেরেশতার মানিয়া নিবা ইয়া রাসূলুল্লাহ আপনার দুঃখের বিনিময়ে আপনি কবুরা পাহাড়ের ফেরেশতারে তাই কিতা করতে এখন আপনি দেখান কইবা ওখান আপনাদের মানিয়া নিবা তো আল্লাহ নবীর কাছে এখান সুযোগ দেওয়া হয়েছে আপনি বদুয়া দেখবা আর এই ফেরেশতারে আগে কবুয়া ফেরেশতারে ওখান কবুয়া কইলেও আপনি দেখান কইবা ওখান ফেরেশতারে মানিয়া নিবা তখন মালিকুল জিবালে আবার নবীদের কাছে তাই না আলো করবার আরো করছেন ইয়া রাসূলুল্লাহ আমার এখন কবুয়া তো নবীদের কাছে খোয়ার বাদে আল্লাহ নবীর কিতাব জবাব দিছে কত হইল ওখান আল্লাহ নবীকে রক্তাক্ত করছেন আল্লাহ নবীকে গাইয়া করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হওয়ার কারণে এই রক্তাক্ত করার বাদে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে বদলা দেওয়ার সুবিধা দেওয়ার বাদে রাহমাতুল লিল আলামিনের জবাব তোমার আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি সুযোগ দিয়েছেন বহিষ্কার করেছেন ইয়া রাসূলুল্লাহ আকাশ খরচা দুই দিকের পাহাড় চাপা দিয়া এই মুহূর্তে দুরিশাত কইলেই মুতাইয়্যিব ময়দানের মানুষ আপনারা যা দুঃখ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ইকানার জবাবে বলেছেন বাল আরজু আমি আশা রাখিয়া আমি আশা ব্যক্ত করিয়া তোমার গেছে ও কথা আইয়ুখরিজাল্লাহু মিন আনফুসিহিম من أصلابهم من يعبد الله وحده لا شريك له এরারে মারিও না এরারে মারার দরকার নাই আমি আশা ব্যক্ত করি আর মাহবুবের দরকার এরার বংশের থাকি ওদের ভবিষ্যতে কিছু মানুষ করে ধরিব যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার উপরে তারা ঈমান আনবো আর আল্লাহর ইবাদত করব এর লাগি এরার মৃত্যু আমি কামনা করিলেন না ওটাও হইল কি মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে মাহবুব আপনারা আমি রহমত বানাইয়া প্রেরণ করছি যারা দুঃখ দিল যারা এই দরবার না এরার প্রতি আল্লাহ নবীর উচ্চারণ আসলো আমি আশা রাখিয়া এরার তরফ থেকে কলিমা পড়নেওয়ালা হয়ে দইবা তাই এরার হালাক করা দরকার নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট পাওয়ার পরেও এটা নবীজির জবাব আসলো এটা নবীজির জবাব আসলো কেন নবীজি রহমত নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়াবান হিজরত করিয়া গেলা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে সময় খরইয়া বিছানি পারইয়া বহু দল অকল খেয়ার বিচারিয়া নাগাম হইয়া না সুরাকা বিন মালিকের জুত করলা ও সুরাকা দন দৌলতি গাড়ি নিমু এটা খবর আনি দিতে পারবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুম্বা গেছেন এই দেখলেন আমি গরিব মানুষ এ খুশিলায় আরো বারোই দিতাম খবরে বারোই গেছে মদিনা শরীফের রাস্তা ধরিয়া ঘুরা দৌড়েছি দৌড়াইয়া গিয়া নবীজির লাগাল হয়ে গেছে আবু বকর সিদ্দিক আর নবীজি যাইতরা সুরাকা বিন মালিক পিছনে আবু বকরের চেহারা হইয়া দেখছেন যে সুরাকা বিন মালিক ঘুরা লইয়া নবীজির কাছে কইছেন ইয়া রাসূলুল্লাহ সুরাকা বিন মালিক খালি ওখান বলছেন সুরাকা বিন মালিক লাদু তো এমনি বুঝার এ দেখলে কি চলবে না হইব আল্লাহ নবী আমার বিজয়া সুরাকা দেখিয়া দিয়েছেন ও সুরাকা তোমার খবর কিতা খালি আল্লাহ নবী ওখান ফরমাইছেন ওখান কল লগে লগে পুরা টাপ মাটির চাপি গেছে গিয়া হুক সুবহানাল্লাহ নবী আমি ওখান ফরমাইছেন পুরা টাপ দাবি গেছে গিয়া সুরাকা আর জুড়ে থাকা ইয়া রাসূলুল্লাহ আমার বাসাক্কা আমি যদি সহি সালামতে ঘুরিয়া যাই আমার খবরিয়া যত আইকিরা আইবা এরালে ঘুরাই নিমু আর খবর কইব ই করতে টাইম গেছেন না আপনার সম্বন্ধে আমি কিছু আর সংবাদ কইতাম না আমারে আপনি বাসাক্কা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইয়া তো আপনি মুসলমান এত বড় দুশমনী করার বাদে আল্লাহ নবী বাঁচাইছেন না সুরাকা মারিয়েছেন সুরাকারে উদ্ধার করিয়া দিছেন আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন আয় মাহবুব আপনারে আমি রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছি উদ্ধার করিয়া দিয়া ওই সময় সুরাকা কইছেন ইয়া রাসূলুল্লাহ আমি গুরবতির কারণে আমি গরীব এর কারণে
গেছি আমি আইয়াম না হলে আমি তো গরিব মানুষ, আমি গরিবের কারণে আই গেছি। আল্লাহ নবী বলছেন ও সুরাকা তুমি তোমার গরিব হও কেনে, তুমি তোমার গরিব হও কেনে, কাইয়া বিকা ইয়া সুরাকা ইদা তাসাওয়ারতা বিজিওয়ারা কিসরা। ও সুরাকা কিসরা বাচ্চার সোনার কাছে তোমার তো যেদিন জন্ম করব এদিন তোমার কিনা শান হইব। দুনিয়া কথা সুবহানাল্লাহ। ভবিষ্যতের সংবাদ বইতে পারতানি পারতানি। আল্লাহ নবী বলছেন ও সুরাকা গরিব হও কেনে, তোমার তো কিসরা বাচ্চার সোনার কাছে যেদিন জন্ম করবো তোমার কিনা শান হইব। এটা আরো অবাক লাগছে। কেবলার বিরুদ্ধে লবাদ দিবার উপায় নাই। আর সোনার কাছে জন্ম তোমার ইয়া দুনিয়া আল্লাহ গেছে। এই সময় মুসলমান আসলেন না, সোনাটা পরে মুসলমান হয়েছেন। নবীজির জমানা গুজরিয়া গেল, আবু বকরের খেলাফতের জমানা গুজরিয়া গেল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানা প্রবেশ হতে হইল। কিসরা বিজয় হইল, মুসলমানের দখলে আইল। ইন্দাকে গনিমতের মাল যুদ্ধ হলে আল্লাহ মদিনা শরীফের মসজিদ নববীর সামনে 1.5 বাড়ি চাইছেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হালে কিতাব বিচার হইল, গনিমতের মাল হালে কিতাব বিচার হইল। সে বাকি সাহাবী হলো কইলা ইয়া আমিরুল মুমিনিন আপনি কিতাব বিচার হইল আমার বলে ও বিচারিয়া ও কিসরা বাদশা সোনার কাজ করলাইছে অনেক বিচারিয়া ও হয়ে লাগে বিচার নেই, বিচারতে কাজ দুঃসান দিয়েছে। কটা মিলছে? দুঃসান মিলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি আছেন বারবরিয়া লিয়া আর সুরাকারে খুঁজে আনছেন, সুরাকারে খবর দেওয়াইটা সুরাকারে আনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্দাইয়া দিছেন। সুরাকারে রাদিয়াল্লাহু তাআলা আনহুর আতর বাজে সোনার গাছ। সাহাবীরা জিজ্ঞাসা করল কারণ কি তা? বলে সুরাকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিসরার সোনার কাছে তার না তো জন্ম করব। আই সোনার গাছ আইছে নবীজির হোক ফরমান অনুযায়ী আই তার না তো আমি সোনার গাছ কিনে দিলাম। তাম পৃথিবীর বেটাইন তো লাগি তা কিয়ামত সোনা কিনা কিতা হারাম, হারাম সোনা কিনা। আর সোনার দিন মালিকের লাগিয়া হালাল। এক দুই রাখি নাই পুরা সোনার খাস সুরাকাবের মালিকের লাগিয়ে হালাল। ও এই নই লাগি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান শরীয়তের আইন ঘোষণা করবো ওটা আইন হইব। এটা আল্লাহর কাছে গান শুনব, এটা আল্লাহর কাছে গান শুনব। তাই নই লাগিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ তাই নইলা রাহমাতুল লিল আলামিন সুরাকাবের মালিকের উদ্ধার করে দিয়া সোনার কাছের ভবিষ্যৎবাণী করে দিয়া তাকে বিদায় দিয়া দিছেন। তাই আমরা নবীজি রাহমাতুল লিল আলামিন এর লাগিয়া আমরা মানুষের সঙ্গে আচরণ করতে বলে আচরণ করা আমরা দরকার। আমরা ওলা আচরণ করা দরকার। মানুষের দয়া করা ওখান থেকে আমরা দরকার। মানুষের দর করে আমার গাড়ি দিল দুধ দিল তাই আমি হেনস্থা করতাম, এখানে না করিয়া তাহলে মাফ করে দেওয়া এটা আমরা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাফ করিয়ে দিয়েছেন। এই ঈদে মিলাদুন নবীর যে আচরণ চরিত্র আসলো এটাকে আমরা সংগ্রহ করে নিয়ে আমরা যাতে আমল করতাম পারি। আমার প্রতিবেশী যদি কোনো অমুসলমান বসবাস করে তাইলে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করতাম, তার রাস্তাঘাটের ব্যবস্থা আছে কিনা দেখতাম, পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, তার বাচ্চা বাচ্চার পড়াশোনা করতে কিনা। এটা প্রতিবেশী হক হিসাবে আমি মুসলমানের জিম্মাদারি যে হোক না কেন আমার প্রতিবেশী এই আচরণ শিক্ষা দিয়ে গেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেন হিংসা করি না, আমরা চুরি করি না, আমরা ডাকাতি করি না। এর লাগিয়া দেখে চুরি করে এগুলো মুসলমান নয়। লা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিকু ওয়া মুমিন। যে সময় চুরি করে আল্লাহ নবী ফরমাইছেন হে ঈমানদার নয়, চুরিতে ঈমান থাকে না। এর লাগি পত্রিকার হেডলাইন এটা হইতে মুমিনের চুরি করছে, মুমিনের চুরি করতে পারে না। যে চুরি থাকে ঈমান তার বাড়ি যায়, ডাকাতি থাকে বাড়ি যায়। ও জানি হিনা ইয়াসনি ওয়া মুমিন। জিনা করে জিনা করতে সময় তার ঈমান ভিতরে থাকে না। এর লাগি মুমিনের জিনা করতে পারে না, মুমিনের চুরি করতে পারে না, মুমিনের ডাকাতি করতে পারে না। এটা আচরণ আমরা নবী দিয়ে আমরা শিক্ষা দিয়ে গেছেন না, আমরা ঈমানি শিক্ষা নবী দিয়ে দিয়া গেছে। নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু নবী এত দয়া আসলো এর লাগি আর নবীজি যে রহমত এই রহমতের ভাগ এই পৃথিবীর
আমরা খালি ইমানদার বলে পাইছি আর পাইমু না সারাই হইব সবে হইবা সবে হইবা। দেখো আগলা ইতিহাস শুনলে নবী অকল বহুত হয়ে গেছে, 1,24,000 পয়গম্বর হয়ে গেছে। আগলা নবী অকলের যে সময় মানছেন না, ওই সময় আল্লাহর পক্ষ থেকে গজব আইছে। গজব কিনা আইছে বলে 70 বছর হয়েছে, আল্লাহর পক্ষ থেকে জমিন দোষী গেছে, দোষীরা মরে গেছে। বাতাসে আল্লাহ সারা গ্রাম সহ মানুষ উড়ে দিয়ে তুলিয়া পাল্টাইয়া ছাড়ি দিছি। আল্লাহর উপরে নবী অকলকে গুস্তাখি করার কারণে, নবী অকল নাফরমানি করার কারণে গজব আইছে। আবার রহমতুল্লিল আলামিনের জমানা, রহমতুল্লিল আলামিনের জমানা আল্লাহ নবী রহমত তাআলা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির কুতিবা লাহুর রাহমাতু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ইমানদারের লাগি দুনিয়াতে রহমত আর আখিরাতেও রহমত। ওমান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ইমানদার নয় তাদের জন্য কি বলে উতিয়া মিম্মা সাবাল উমামা মিনাল হাসাবি ওয়াল কদম। আগলা নবী অকলের উম্মত করে নাফরমানির কারণে জমিন দশিয়া মরতা, 70 বছর হইয়া মরতা। রহমতুল্লিল আলামিনের পিরিয়ড হইয়া ঘটনা আর ঘটতে নাই, কারণ ফাইন রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ, রহমতুল্লিল আলামিনের রহমতের পিরিয়ড শেষ নেই, শেষ নেই না আছে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত এটাও শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত একবারে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইতা নাই। আমরা নবীর জমানা চলে, বর্তমানে আছে, চলে, চলবো কিয়ামত পর্যন্ত। এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আমি গুসা করিয়া গেলে যদি কথা কইলে কিন্তু রাগ করতাম পারি, আমিও তো আদম সন্তান, রাগ করতাম পারি। তবে রাগ করিয়া আমি যদি ফেরবেলে কোনো গালি দিলাই তাইলে কিয়ামতের দিন আমি রহমতুল্লিল আলামিন হিসাবে এই গালিরে রহমত দিয়া বদলাইয়া দিব। সুবহানাল্লাহ, এই গালিরে রহমত দিয়া বদলাইয়া দিব আমি রহমতুল্লিল আলামিন। বদলাইয়া কোন দিন? ইয়াউমুল কিয়ামতি, কিয়ামতের দিন। নবীর রহমত শেষ না, নবীর রহমত শেষ হইছে না। তাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী দিয়ে আমাদের যে আদর্শ দিয়া গেছেন, যে শিক্ষা দিয়া গেছেন, এগুলো থেকে আমরা হয়ে গেলে বিপদগ্রস্ত, এগুলো থেকে আমরা হয়ে গেলে আমরা বিপদগ্রস্ত হইব। আমরা নবীজির শান মানলে ইশার করলে লাগে আমরা জুলুস করি, জুলুস করি। এগুলা যদিও আমার কাছে পৌঁছিছে না, কিন্তু এগুলা নতুন নয়। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি তাই কইছেন, আম্মা আহলু মাক্কাতা মাদানুল খাইরি ওয়াল বারাকাতি কানু ইয়াতাওয়াজ্জাহুনা। আহলে মক্কা যারা খয়র বরকতের খাদিনা আসলা, যারা বান্দরের মধ্যে ছিল, এরা সারা দুনিয়া মালিকি, হাম্বলি, শাফি হর মাযহাবের আলিমগণ দুনিয়া মানুষ জমায়েত হইয়া আনা খাওয়া থেকে মওলুদুন নবী পর্যন্ত জুলুস করিয়া দেখা, আবার হন্তকি ঘুরিয়া হারামে কামাত হইয়া অনয়া মিলাদ শরীফ করিয়া দোয়া করিয়া সেই বিতরণ হইত যাইতা। এটা তো হৌদুবা না, আমরা হয়তো জানতে বুঝতে একটু দেরি হয়েছে। এর লাগিয়া আমরা করি আগে আগের ইতিহাসগুলোর মধ্যে আছে অবশ্যই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পদের সাথে হিজরতের সময় সাহাবায়ে কেরাম বলে আগুইয়া নিছেন যে পরিবেশে, এই পরিবেশগুলা রাসূলুল্লাহর শান